হ্যালো স্টুডেন্টস, তোরা খুব ভালো করেই জানিস যে আমার ক্লাস যদি তোরা রেগুলার অ্যাটেন্ড করতে না পারিস, ইন দ্যাট কেস আমি খুব সিম্পলিফাইড ক্লাস ভিডিও আপলোড করেছি, যেখানে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড সবকিছু খুব ইজি ওয়েতে এক্সপ্লেন করা থাকে। ফলে ইন এনি কেস ক্লাস যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয় না। তো আজ যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব, তার ফার্স্ট পার্টটা আমি পড়াবো, সেটা হচ্ছে বঙ্কুবাবুস ফ্রেন্ড। তো ইটস আ বেঙ্গলি স্টোরি থেকে একটা ইংলিশ ট্রান্সলেট করা হয়েছে, written by the versatile genius Satyajit Ray. So let's begin. No one had ever seen Bonkubabu get cross. Cross means angry. তো কেউ কখনো বঙ্কুবাবুকে রেগে যেতে দেখেনি। To tell the truth, it was difficult to imagine that he might say or do what he might say or do if one day he did get angry. তো এটা সত্যি কথা বলতে কি, এটা বলা খুব বা এটা ডিফিকাল্ট খুব ইমাজিন করা যে তিনি যদি কোনোদিনও রেগে যান তাহলে তিনি কি বলবেন বা করবেন, কারণ তাকে কেউ কখনো রাগতে দেখেনি। It was not as if there was never any reason for him to lose his temper. For the last 22 years, Bokbabu had taught geography and Bengali at the Kakurgachi village primary school. তো এমন নয় যে কখনো রাগার কোনো কারণ ঘটেনি। শেষ 22 বছর ধরে, 22 ইয়ার্স ধরে বঙ্কুবাবু জিওগ্রাফি এবং বেঙ্গলি পড়িয়ে চলেছেন কাকুরগাছি ভিলেজ প্রাইমারি স্কুলেতে। তো এই সবগুলো ইনফরমেশন গুলো আমাদেরকে মনে রাখতে হবে। 22 ইয়ার্স ধরে পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? জিওগ্রাফি অ্যান্ড বেঙ্গলি। কোথায় পড়াচ্ছেন? কাকুরগাছি ভিলেজ প্রাইমারি স্কুল। প্রতিটা ইনফরমেশন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। Every year a new batch of students replaced the old one, but old or new, the tradition of teasing poor Bonku Babu continued among all the students. প্রতি বছর পুরোনো ব্যাচের স্টুডেন্টরা চলে যায়, নতুন ব্যাচের স্টুডেন্টরা আসে, কিন্তু পুরোনো হোক বা নতুন, বঙ্কুবাবুকে টিজ করার ট্রেডিশনটা যেন চলেই আসছে। সবাই জানে শান্তশিষ্ট লোক, ওকে নিয়ে যা কিছু করা যায়। Some drew his cartoon on the blackboard, others put glue on his chair, or on the night of Kali Puja, they lit a chasing rocket and set it off right behind him. তো হয় তার ক্যারিকেচার করে তার কার্টুন আঁকা ব্ল্যাকবোর্ডেতে, নয়তোবা চেয়ারেতে আটা ঢেলে দেওয়া, আর নয়তোবা কালী পুজোর রাতে তার পিছনেতে জ্বলন্ত রকেট ছেড়ে দেওয়া। বঙ্কুবাবু এইগুলোতে তিনি খুব একটা আপসেট হতেন না। মাঝে মাঝে আর কি মানে তিনি বলতেন আর কি গলা খাকর দিয়ে আর কি মানে ঠিক ঠিক, লজ্জা লজ্জা, এইরকম ভাবে আর কি তিনি তিরস্কার করতেন। ঠিক আছে, ক্রিটিসাইজ করতেন ছেলেদেরকে। আচ্ছা, তো one of the reasons for maintaining his calm was simply that he could not afford to do otherwise. তো এই যে তার ঠান্ডা মাথা রাখার একটা কারণ হচ্ছে যে মাথা ঠান্ডা না রেখে তার কোনো উপায়ও ছিল না। কারণ তিনি যদি একবার রেগে যান, ওকে, ইফ হি এভার গেট অ্যাংরি, ওকে, অ্যান্ড লেফট হিজ জব ইন আ ফিট অফ পাইক, তো পাইক মানে ইন আ ফিট অফ অ্যাঙ্গার, ঠিক আছে, রেগে মেগে যদি তার চাকরিটা ছেড়ে দেন তাহলে এই বয়সে এসে জানতেন। ঠিক আছে, তো আরেকটা রিজন হচ্ছে was that in every class there were always a few good students, even if the rest of the class are full of pranksters. তো ক্লাসের বাকি ছেলেরা আর কি মানে pranksters হলেও, ঠিক আছে, তো বেশ কিছু ভালো স্টুডেন্টও কিন্তু প্রতি বছরই তার ক্লাসে থাকতো। তো teaching this handful of good boys was so rewarding that to Bongo Babu that alone made life as a teacher worth living, যেটা সব টিচারের ক্ষেত্রেই হয়, যে কিছু ভালো স্টুডেন্ট থাকা তাদেরকে মানে মন দিয়ে পড়ানোটা তার কাছে এতটা পুরস্কার স্বরূপ যে আর কি মানে তার ভালোই লাগতো। ঠিক আছে, তো অ্যাজ আ টিচার তিনি মনে করতেন যে তার জীবন সার্থক। At times he invited those boys to his house, offered them snacks and told them tales of foreign lands and exciting adventures. তো আহ মাঝে মাঝে আর কি মানে তিনি সেসব ছেলেদেরকে তার বাড়িতে ডাকতেন যেগুলো ভালো স্টুডেন্ট, তাদেরকে আর কি মানে চপ, মুড়ি, সিঙ্গারা, তেলে ভাজা সব খাওয়াতেন এবং তাদের বিদেশের সব ল্যান্ডস এবং বিদেশি অ্যাডভেঞ্চারের গল্প তিনি শোনাতেন।
He told them about the life in Africa, the discovery of the North Pole, the fish in Brazil that ate human flesh, মানে পিরানা ফিশের কথা বলা হচ্ছে, and about Atlantis, the continent submerged under the sea. তো এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু এমসিকিউ এর জন্য, এই ইনফরমেশন গুলো আমাদেরকে মনে রাখতে হবে। He was a good storyteller, he always had his audience enthralled. ঠিক আছে, তিনি খুব ভালো গল্প বলিয়েছিলেন, তিনি সবসময় তার অডিয়েন্সকে একেবারে মন্ত্রমুগ্ধ করে রাখতেন, একেবারে মন্ত্রমুগ্ধ করে রাখতেন, ওকে, এনগ্রসড বা ইন্টারেস্টেড, ঠিক আছে, এন্ট্রাল মানে এনগ্রসড বা ইন্টারেস্টেড। So during the weekend, Bungo went to the lawyer Sripati Mojumdar's house to spend the evenings with other regulars. তো শ্রীপতি মজুমদার জমিদার ছিলেন, তো তার তিনি একজন পেশায় একজন উকিলও ছিলেন। তো একটা কেউকেটা মানুষ ছিল। তো প্রতি সপ্তাহের শেষে আর কি মানে তিনি অনেকের সাথে মিলিত হতেন একটা আড্ডাতে, প্রতি সন্ধেবেলায় বসতো উইকেন্ডেতে। তো অন আ নাম্বার অফ অকেশনস হি হ্যাড কাম ব্যাক থিঙ্কিং এনাফ নেভার অ্যাগেইন। তো এইসব তিনি যেতেন বটে, তিনি মোটেই এনজয় করতেন না, মাঝে মাঝে সেখান থেকে ফিরে এসে তিনি বলতেন just যথেষ্ট হয়েছে, আর নয়, আর জীবনেও যাব না। The reason was simply that he could not put up with the pranks played by the boys in his school, but he could put up with the pranks played by the boys in his school, but when the grown-ups, even middle-aged men, started playing the fool of him, it became too much to bear. তো এর কারণটা হচ্ছে যে স্কুলেতে কিছু কিছু ছেলে তাকে নিয়ে টিটকিরি তামাশা করতো, সেটা তিনি তাও বা সহ্য করতেন, কিন্তু বড় লোকেরা, প্রায় মধ্যবয়সী লোকেরা তাকে বোকা বানাচ্ছে, তাকে নিয়ে ঠাট্টা মশকরা করছে, এটা তার সহ্য হতো না। তো এইসব আড্ডাতে যেগুলো আর কি মানে শ্রীপতিবাবু বাড়িতে সন্ধ্যেবেলায় হতো, প্রায় সবাই আর কি মানে বঙ্কুবাবুকে নিয়ে ঠাট্টা তামাশা করতো, এবং মাঝে মাঝে কি আর কি মানে তার ধৈর্যের আর মানে ধৈর্য আর সীমা পরিসীমা থাকতো, মানে তেনার ধৈর্যচ্যুতি ঘটতো। ওকে, হি লস্ট হিজ টলারেন্স, ঠিক আছে, হি লস্ট হিজ টলারেন্স, ওকে, তার সহ্য শক্তি ভেঙে যেত, মানে তিনি আর সহ্য করতে পারতেন না যে এরকম রেটে তাকে নিয়ে সবাই টিটকিরি তামাশা করতো। সেদিন কি হলো, প্রায় 2 মাস আগে তারা ভূত নিয়ে গল্প করছিল, সবাই ভূত নিয়ে গল্প করছিল। সাধারণত বঙ্গবাবু তার মুখ বন্ধই রাখে, সেই দিনকে কোনো একটা অজানা কারণেতে তিনি বলে উঠলেন যে তিনি ভূতেতে ভয় পান না, ব্যাস এইটুকুই বলেছিলেন। এতে তারা একটা মানে সুবর্ণ সুযোগ পেয়ে গেল বাকিরা। তিনি সেই রাতে যখন বাড়ি ফিরছিলেন, বঙ্কুবাবুকে কেউ একজন ব্রহ্মদত্তী, যেটা আমরা ইংলিশে বলি স্পুক, তার ঘাড়েতে একটা ব্রহ্মদত্তী চেপে বসে। তিনি যখন একটা তেঁতুল গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন, একটা লম্বা হাড়গিলে ফিগার আর কি মানে ধপাস করে তার ঘাড়ের ওপর এসে পড়ে। As it happened, this apparition had smeared black ink all over itself, possibly at the suggestion of someone at the meeting. তো নিশ্চয়ই মিটিং এ কেউ একজন তাকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছিল যে বঙ্কুবাবুর পেছনে লাগ। তো তাই জন্য আর কি মানে মুখে কালি ভুষি মেখে আর কি মানে তিনি ঘাড়ের ওপর ঝাঁপিয়েছিলেন সেই লোকটা ব্রহ্মদত্তী সেজে বঙ্কুবাবুর ওপর। বঙ্কুবাবু কিন্তু ভয় পাননি, কিন্তু তিনি আহত হয়েছিলেন। 3 দিন ধরে তার ঘাড়ে ব্যথা ছিল, সবচেয়ে বাজে হচ্ছে তার নতুন কুর্তাটা ছিঁড়ে গেছিল, এবং সারা কুর্তায় আর কি মানে পুরো কালো কালির ছোপ পড়ে গেছিল। এটা কি ধরনের মশকরা শুনি, হোয়াট কাইন্ড অফ জোক ইজ দিস। তা সত্ত্বেও, এত অপমান সত্ত্বেও বঙ্কুবাবুকে মিটিং এ আসতেই হতো, কারণ শ্রীপতি বাবু একজন লয়ার, ঠিক আছে, এখন গণ্যমান্য ব্যক্তি। তো মিটিং যদি তার অ্যাটেন্ড না করেন তাহলে কি হবে, তিনি কি ভাববেন। তিনি যে স্কুল কমিটির একজন ইম্পর্টেন্ট মেম্বার শুধু নয়, তিনি গ্রামেরও আর কি মানে একজন কেউকেটা। But he couldn't do without বঙ্কুবাবু who could provide amusement to all. কিন্তু বঙ্কুবাবু ছাড়া তাদের আসর জমে না, ঠিক আছে, কারণ বঙ্কুবাবুর পেছনে লেগে তারা খুব মজা পান। তো সেই দিনকে কি হলো, the topic of conversation was space. In other words, they were talking of spaceships and space travel, ঠিক আছে। Soon after sunset, a moving point of light had been seen in the northern sky. তো সানসেটের পর একটা কোন আর কি মানে জ্বলন্ত আলোর গোলা আর কি মানে দেখা গেছিল নর্থার্ন স্কাইতে। এরকম একটা আলো 3 মাস আগে দেখা গেছিল, এবং তাতে আর কি মানে সবাই খুব স্পেকুলেশন করছিল, ঠিক আছে, সবাই নিজের নিজের মতো করে প্রেডিকশন করছিল, এটা এলিয়েন, এটা কোনো স্পেসশিপ, ঠিক আছে, এটা কোনো এলিয়েন শিপ, এরকম সব অনেক কিছু বলছিল অনেকে। তো লাস্টে দেখা গেছিল যে
এটা ছিল একটা কোনো রাশিয়ান স্যাটেলাইট, যার নাম হচ্ছে খটকা নাকি ফোসকা, যাই হোক। স্যাটেলাইট আর কি মানে পৃথিবীর চারিপাশে দিয়ে যাচ্ছিল, একটা হাইট অফ 400 মাইলস, ওকে, এবং ইট প্রোভাইডেড আ লট অফ ভ্যালুয়েবল ইনফরমেশন টু সায়েন্টিস্ট। দ্যাট পার্টিকুলার ইভিনিং বঙ্কুবাবু ওয়াজ দ্য ফার্স্ট টু স্পট দ্য স্ট্রেঞ্জ লাইট। তো সেই দিন কি হয়েছিল, বঙ্কুবাবু প্রথম আর কি মানে নিজে ওই স্ট্রেঞ্জ লাইটটা দেখতে পেয়েছিলেন। তারপর তিনি নিধুবাবুকে সেটা দেখিয়েছিলেন, মানে নিধুবাবু তার সাথেই ছিল, বোঝা যাচ্ছে। যাই হোক, তারপরে তিনি যখন মিটিং এ গেলেন, দেখেছেন নিতু বাবু মানে খুব ঠান্ডা মাথায় নিজে সব ক্রেডিটটা নিয়ে নিয়েছেন, যে তিনিই যেন প্রথম যিনি আর কি মানে এই আলোটা দেখেছেন, এবং তিনি এই নিয়ে সব পোস্ট করছিলেন, ঠিক আছে। উনি এটা বড়াই করছিলেন যে দেখো আমি ছিলাম প্রথম যিনি আর কি মানে আলোটা দেখেছি। তো বঙ্কুবাবু যে তাকে দেখিয়েছে এটা নিয়ে একদম কারোর কাছে বলেন। বঙ্কুবাবু সব শুনেও কিছু বললেন না। তো সেই গ্রুপেতে অ্যাজ ইউজুয়াল তখন সায়েন্স নিয়ে অত অ্যাওয়ারনেস ছিল না, ফলে স্যাটেলাইট সম্পর্কে কারোরই কোনো নলেজ ছিল না। কিন্তু তা বলে যে নলেজ ছিল না মানে যে তারা কোনো ভিউজ দেবে না সেই ব্যাপারে, তা তো নয়। সবাই ছিল সর্বজ্ঞানী, ঠিক আছে। তো চণ্ডীবাবু বললেন কেউ একজন আর কি মানে কোনো একটা ইনডিস্টিং কর্নার অফ দ্য স্কাই, অবসকিউর মানে ইনডিস্টিং, ঠিক আছে। তো আকাশের কোনো একটা মানে আচ্ছা কোনো কোণেতে আর কি কোনো একটা আলোর কোনো রশ্মি দেখলো, এবং সেই থেকে সবাই এক্সাইটেড হয়ে গেল। যত আর কি মানে মূর্খের দল বা দাম্ভিকের দল বা মানে হামবাগ মানে যারা বড়াই করে বেশি, ঠিক আছে, কেউ কেটা, সব জানতা, ঠিক আছে। একটা কথা বলে দিই যে কে কি রিমার্ক করছে, মানে রেফারেন্স টু দ্য এক্সট্রাক্ট কিন্তু এরকম ভাবে আসবে, ফলে তোমরা কিন্তু সবাই মনে রাখবে যে চণ্ডীবাবু কি বলেছে, রামকানাই বাবু কি বলছে, নিধু বাবু কি বলছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু শ্রীপতি বাবু কি বলছে, তো এইগুলো কিন্তু সব মনে রাখতে হবে, দরকারে হাইলাইটার পেন দিয়ে বইতে মার্ক করে রাখবি কে কোন কথাটা বলেছে, কিন্তু রেফারেন্স টু দ্য এক্সট্রাক্ট সেই রিলেটেড তো অন্যান্য বাকি সব কোশ্চেন আসবে, কিন্তু হু সেড দিস ওয়েন, এইরকম কোশ্চেনে কিন্তু রেফারেন্স টু দা কনটেক্সট আসে, এবং সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে কোন কোন বাবু কি কথা বলেছেন। রামকানাই কাউন্টার দিস রিমার্ক, তো এই রিমার্কের এগেনস্টে রামকানাই বাবু বললেন, ঠিক আছে, ঠিক আছে, তার বয়স এখনো অল্প, নো ইট মে নট any be any of us here, but it is a human achievement. It may not be any of use here, মানে বলছি it not be of any use here, but it is a human achievement surely. What a and a great achievement, এটা বলছে। হ্যাঁ, আমাদের হয়তো কোনো কাজে লাগবে না, কিন্তু এটা বলতে গেলে একটা হিউম্যান অ্যাচিভমেন্ট, ঠিক আছে, গ্রেট অ্যাচিভমেন্ট। ওয়েল ইউ উডেন্ট এক্সপেক্ট আ বাঞ্চ অফ মাঙ্কিস টু ডু দ্যাট, উডেন্ট ইউ, উড ইউ? তো এই কথাটা কিন্তু মানে চণ্ডীবাবুই বলছে। হ্যাঁ, মানুষই তো করবে এইসব জিনিসগুলো, একদল বাঁদর তো আর নিশ্চয়ই করবে না, এটা মানুষেরই অ্যাচিভমেন্ট হবে, বাঁদরের তো আর হবে না। তো নিধুবাবু বলছেন, অল রাইট সেড নিধুবাবু, লেটস নট টক অফ স্যাটেলাইটস, আফটার অল ইটস জাস্ট আ মেশিন গোয়িং রাউন্ড দ্য আর্থ দেশে। তো এটা একটা মেশিন নিয়ে কথা চালিয়ে কি হবে, এটা একটা মেশিন যেটা পৃথিবীর চারিপাশে ঘোরে, সবাই বলে। একটা লাট্টুর চেয়ে তো আর কোনো আলাদা কিছু নয়, ঠিক আছে। তো আপনি যদি একটা লাট্টুকে ছেড়ে দেন, লাট্টুও বনবন করে ঘুরবে, ঠিক আছে। একটা যদি সুইচ মারেন তাহলে পাখাও বনবন করে ঘুরবে। স্যাটেলাইটেরও সেই একই ব্যাপার। কিন্তু একটা রকেটের কথা ভাবুন তো, রকেটকে তো অত সহজে ডিসমিস করে দেওয়া যায় না, তাই না। চণ্ডীবাবু নাক কুচকে বললেন, রকেট, রকেটে আবার কেমন কেমন কি আছে? অল রাইট, if one was made here in our country, took off from the Maidan in Calcutta, and we could all go and buy tickets to watch the show, well then that would be nice. হ্যাঁ, দেখা গেল যে রকেটটা আমাদের ভারতবর্ষে তৈরি, কলকাতার ময়দান থেকে রকেটটা ছাড়া হচ্ছে, আমরা টিকিট কিনে আর কি মানে সেই শোটা দেখতে যাচ্ছি, তাহলে হ্যাঁ সেটা নিয়ে মাথা ব্যথা করার কারো আছে। কিন্তু কোন একটা বিদেশে কোনো একটা রকেট ছাড়া হচ্ছে কোন মুলুকে, সেখানে আমরা তা নিয়ে নাচানাচি করে কি হবে? ইউ আর রাইট, রামকানা এগ্রি, আর রকেট হ্যাজ নো মিনিং ফর আস হিয়ার ইন দিস ভিলেজ। আমাদের কাছে রকেটের কোনো মিল নেই, আমরা পচপাড়াগায় থাকি, আমাদের এখানে রকেটের কোনো মূল্য নেই। কোন দেশ কি রকেট উড়িয়েছে সেই জন্য আমরা কি করবো? তার রামকানাই বাবু কিন্তু এই কথাটা বলছে। তো এক্সট্রাক্ট গুলো মনে রাখতে হবে, বারবার বলছি, কিন্তু কে কোন কথাটা বলছে। ভৈরব চক্রবর্তী বলছেন যে
সাপোজ সাম ক্রিয়েচার ফ্রম আ ডিফারেন্ট প্ল্যানেট অ্যারাইভড অন আর্থ, ধরুন কেমন যদি হয়, যদি অন্য কোনো গ্রহের কোনো প্রাণী আমাদের পৃথিবীতে এসে উপস্থিত হলো। আচ্ছা, যখনই আর কি মানে কে বলছে মেঘনাথ নিয়ে, আমাকে ধরে নিতে হবে যে কৈলাস চক্রবর্তীর আগে যে কথাটা বলেছে সেই কথাটা বলেছে, অর্থাৎ রামকানি বাবু এটা বলছেন, এটা আমাদেরকে ধরে নিতে হবে। বলছেন সো হোয়াট, ইভেন ইফ ইট ডিড ইউ অ্যান্ড আই উড নেভার বি এবল টু সি, যদি এছাড়া আসেও আমি আপনি তো আর দেখতে পাবো না, ঠিক আছে। তো রামকানি বাবু বলছেন ইয়েস দ্যাটস ট্রু এনাফ, ভৈরব চক্রবর্তী এটা বললেন যে হ্যাঁ সেটা সত্যি কথা। তো এবারে চায়ের কাপ এলো, সবাই চায় নিয়ে চায়ের কাপ নিতে ব্যস্ত হয়ে পড়লো, আর কিছু বলার কিছু নেই। কিছুক্ষণ পর বঙ্কুবাবু হঠাৎ গলা খাঁকড়ে দিয়ে হালকা ভাবে বলে উঠলেন, না ধরুন সেই বাইরের গ্রহের প্রাণীটা আমাদের এখানে এসে উপস্থিত হলো। এই শুনে নীলুবাবু হো 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 করে হাসার ভান করলেন, না তার হাসি পাচ্ছে না, তো তিনি ভান করলেন, ফেন্ড মানে হচ্ছে ভান করা, যে তিনি কতটা আনন্দ পেয়েছেন। হা 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 হা, বঙ্কুম, বাঙ্কুম ওয়ান্টস টু সে সামথিং। তুমি কি বলছো বাঙ্কুম? কে আসবে, কোথা থেকে আসবে? তো এখানে বলে দিই যে ওরা বঙ্কুবাবুকে কিন্তু বাঙ্কুম বলে টিটকিরি মেরে ডাকতো। তো এটা একটা এমসিকিউ কোশ্চেন আছে যে তারা আর কি মানে কি ফানি নেমে ডাকতো বঙ্কুবাবুকে। বঙ্কম, বঙ্কুম, বাঙ্কুম, ঠিক আছে, কুমকুম, এরকম চারটে অপশন একটা এসেছিল কোন একটা স্কুলে, আমার মনে পড়ছে না কোন স্কুল, কিন্তু চারটে অপশনের মধ্যে রাইট অপশনটাকে চুজ করতে হবে। তো এইগুলো কিন্তু মনে রাখতে হবে, বাঙ্কুম, ঠিক আছে, বিইউএন কেইউএম। তো বঙ্কু আবার তিনি কথা, তিনি আর কি মস্করাটা ধরতে পারেননি, তিনি কোন অত্যন্ত সহজ সিধে মানুষ। তো তিনি আবার মোলায়েম ভাবে বললেন যে ধরুন যে কোনো ডিফারেন্ট প্ল্যানেটের কেউ এলো আমাদের এখানেতে, আমাদের গ্রামেতে, তখন কি হবে? মাঝে মধ্যে তিনি যেটা করতেন সেটাই করলেন ভৈরব চক্রবর্তী, সজোরে এক চাপড় মারলেন বঙ্কুবাবুর পিঠেতে, এবং বেশ দাঁত বার করে, গ্রিন্ড মানে হচ্ছে দাঁত বার করে হাসা, ঠিক আছে, এবং দাঁত বার করে বললেন ব্রাভো। কি এরাম বুদ্ধি তোমার মাথা থেকেই বেরোয় যে অন্য গ্রহের প্রাণী আসবে না, কোথায় আসবে, আমাদের এখানে আসবে। মস্কোতে আসবে না, লন্ডনে আসবে না, নিউ ইয়র্কে আসবে না, কলকাতাতেও আসবে না, আমাদের কাকুর কাছিতে আসবে। তোমার সত্যিই বড় বড় চিন্তা ভাবনা বাঙ্কুম, তাই নয় কি? বঙ্কুবাবু একটু চুপ হয়ে গেলেন, তার মনেতে অনেকগুলো প্রশ্ন এলো। এটা কি সত্যি অসম্ভব, কোনো এলিয়েন কি আমাদের এই কাকুরগাছিতে আসতে পারে না? যদি এলিয়েনের যদি পৃথিবীতে আসতেই হয়, যে এটা কি কোনো ম্যাটার করে যে সে কোথায় প্রথমে আসছে? হয়তো হতে পারে যে পৃথিবীর অন্য কোনো জায়গায় সে গেল না, সোজা গেল না। হ্যাঁ, এটা হয়তো অত্যন্ত আনলাইকলি যে এটা কাকুরগাছিতেই যে আসবে, সেটা নাও হতে পারে। কিন্তু এটা যে হবেই না, এটাই বা কে নিশ্চিত হয়ে বলতে পারে যে তাহলে সে আসবেই না কাকুরগাছি ভিলেজে? এতক্ষণ শ্রীপতি বাবু চুপচাপ ছিলেন। যখন তিনি তার সিট বদলালেন, উঠে গিয়ে আর একটা জায়গায় গিয়ে বসলেন, সবাই তার দিকে তাকালো। তিনি তার চায়ের কাপটা রাখলেন এবং অত্যন্ত জ্ঞানীর মতো, ঠিক আছে, সর্বজ্ঞানীর মতো তিনি বলে উঠলেন, নলেজেবলি মানে সর্বজ্ঞানীর মতো তিনি বলে উঠলেন, দেখো, যদি অন্য গ্রহের কোনো প্রাণী আমাদের পৃথিবীতে আসেও, আমি নিশ্চিত যে সে আর কি মানে ভগবান যে জায়গা ত্যাগ করেছেন, গড ফোর সেকেন্ড প্লেস, মানে যে জায়গায় ভগবানও আসেন না, ভগবানও যে জায়গাটিকে ত্যাগ করেছেন, আ প্লেস ডিসকার্ডেড বাই গড, ঠিক আছে, সেখানে অ্যাটলিস্ট সে আসবে না। এলিয়েনরা অত বোকা নয়। আমার মনে হয় এলিয়েনরা হচ্ছে সাহেব, এবং তারা কোনো বিদেশের মাটিতে পা রাখবে যেখানে সবাই সাহেব। বুঝতে পারলেন সবাই? শ্রীপতি বাবু বলেছেন, সবাইকে তো মানতেই হবে, তাই জন্য সবাই ঠিক 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 বলে উঠলো। শুধুমাত্র বললেন না হচ্ছে বঙ্কুবাবু। চণ্ডীবাবু ঠিক করলেন যে এটাকে নিয়ে মশকরাটা আরেকটুখানি এগোনো যাক। তিনি নিধুবাবুকে কনুই দিয়ে একটুখানি কোপ্তা মারলেন, নাচ মানে হচ্ছে কনুই দিয়ে কোপ্তা মারা, ঠিক আছে, হিট বাই দা এলবো।
মানে একটুখানি বলা যে একটুখানি আসুন না, চলুন না একটুখানি বঙ্কুবাবুর একটুখানি পিছনে লাগা যাক। তো হি নাচ নিতু বাবু সাইলেন্টলি পয়েন্টেড অ্যাট বঙ্কুবাবু এন্ড স্পোক ইনোসেন্টলি। কেন কত ইনোসেন্টলি তিনি বলছেন, ওয়াই আই থিঙ্ক বঙ্কু ইজ কোয়াইট রাইট, বঙ্কু ঠিক কথাই বলেছে। কারণ হতেই পারে এলিয়ানরা আমাদের এখানে এলো, আসতেই পারে, তার এখানে আসতেই পারে, কারণ তাদের মতো একজন তো এখানে আছে আমাদের এখানে এই গ্রামেতে, বঙ্কু বিহারী। ধরুন তারা চাইছে যে তারা তাদের সাথে একটা হিউম্যান স্পেসিমেন নিয়ে যাবে রিসার্চের জন্য, তাদের দেশ তাদের রয়েতে এখানে হিউম্যান স্পেসিমেনকে দরকার। বঙ্কু বিহারীর মতো ভালো স্পেসিমেন কি তারা পাবে? না না, আমার তার মনে হয় না। ইদুবাবু বললেন, আরে বাবা ওনাকে দেখতে কিরাম দেখুন, তারপর ওনার ব্রেন। হ্যাঁ, বঙ্কুম হচ্ছে আইডিয়াল স্পেসিমেন। রামকানাই বাবু আরো একটুখানি বাড়িয়ে বললেন, ঠিক কথা, বঙ্কুমের মতো মানুষকে তো একটা মিউজিয়ামে রেখে দেওয়া যায় বা চিড়িয়াখানাতেও রেখে দেওয়া যায়। তো বঙ্কুবাবু কোনো উত্তর দিলেন না। তিনি মনে মনে ভাবলেন, যদি স্পেসিমেন নিয়ে যেতেই হয় তাহলে এই আড্ডাতে বাকি যারা আছে তারা কি সুটেবল স্পেসিমেন নয়? এই জায়গাতে বঙ্কুবাবুর এই যে এই অংশগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? শ্রীপতি বাবুকে বলছেন যে শ্রীপতি বাবুর থুতনিতে অনেকটা ক্যামেলের মতো, মনে রাখতে হবে শ্রীপতি বাবুর চিন হচ্ছে ক্যামেলের মতো। ভৈরব চক্রবর্তীর আইস গুলো টর্টোয়েজের মতো। নিধু বাবুকে দেখতে ইঁদুরের মতো, রামকানাই বাবুকে ছাগলের মতো, চণ্ডী বাবুকে দেখতে বাদুড়ের মতো। বাদুড় মানে হচ্ছে ব্যাট, ফ্লিটার মাউস মানে হচ্ছে ব্যাট, ঠিক আছে, বাদুড়। তো এইসব মানুষগুলোকে নিয়ে তো একটা আস্ত চিড়িয়াখানা হয়ে যাবে, এটা কিন্তু পঙ্কুবাবু মনে মনে ভাবলেন। তা কাকে নিয়ে তিনি কি ভেবেছেন এইগুলো কিন্তু সবকটা মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বইতে নোট ডাউন করে রাখ, কোশ্চেন আনসারে তো থাকবেই। চোখে জল এসে গেল বঙ্কুবাবু। তিনি মিটিং এতে এসেছিলেন এই আশা যে তিনি একটু সন্ধ্যেটা এনজয় করবেন। না, তিনি এনজয় তো করতে পারলেন না, উল্টো তিনি অপমানিত হলেন। তার পক্ষে আর এখানে থাকা সম্ভব হলো না। তিনি উঠে দাঁড়ালেন। টেক কেয়ার বঙ্কুদা, ওয়ার্ন রামকানাই। It is a moonless night, remember, and it is Saturday, very auspicious for ghosts and spooks. Everyone howled with delighted laughter. তো বঙ্কুদা, রামকানাই বাবু বলে উঠলেন, আজ কিন্তু আমাবস্যার রাত, তার উপর শনিবার, ভূত প্রেত আত্মারা কিন্তু এই সময় ভর করে, তাদের জন্য এটা অত্যন্ত শুভক্ষণ। অসপিশিয়াস মানে হচ্ছে শুভক্ষণ, ঠিক আছে? ভূত প্রেত আত্মারা এই সময় খুব আর কি মানে সজাগ থাকে। সবাই হো হো করে আর কি মানে হেসে উঠলো। বঙ্কুবাবুর সাথে কোনো টর্চ বা লণ্ঠন ছিল না, প্রয়োজনও নেই, কারণ এখন যথেষ্ট ঠান্ডা, সাক্ষ্য বেরোবে না, এবং তিনি তার পথটা ভালো করেই চিনতেন। সাধারণত তিনি যে পথ দিয়ে যেতেন সেই পথে বেশি লোকের যাতায়াত করে না, কারণ তার কাছে সেটা ছিল একটা শর্টকাট। তো কয়েক মিনিটের মধ্যে তিনি একটা অদ্ভুত একটা জিনিস, আনইউজুয়াল জিনিস তিনি ফিল করতে পারলেন। এটার মানে হচ্ছে তিনি প্রথমে বুঝে উঠতে পারছেন না, অ্যাট ফার্স্ট হি কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট এক্স্যাক্টলি ওয়াজ হ্যাপেনিং। যে কোনো কারণে আজ রাতে কিন্তু কিছুটা আলাদা বলে মনে হচ্ছে, সামথিং ওয়াজ ডিফারেন্ট টু নাইট। কি ব্যাপার, কি মিসিং? তারপর হঠাৎ তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ, তাই তো, ঝিঝি পোকারা ডাকছে না, নট ওয়ান ওয়াজ চার্পিং, ঠিক আছে? অদ্ভুত একটা স্ট্রেঞ্জ সাইলেন্স, এডি সাইলেন্স মানে হচ্ছে স্ট্রেঞ্জ সাইলেন্স। তো হঠাৎ ক্রিকেটসের কি হলো? ঝিঝি পোকারা কি সব ঘুমিয়ে পড়লো? তো আজকে আমি ফার্স্ট পোর্শনেতে এখানেই থামাচ্ছি। আশা করি কোনো প্রবলেম হবে না এই পোর্শনেতে, আমি অত্যন্ত ইজি করে বুঝিয়েছি। ভালো মার্কস পেতে আগে ক্লাস ভিডিও ভালো করে দেখে নিয়ে তারপর রিভিশন করবে, এবং টাইম টু টাইম ক্লাস ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে সবকিছু রিভিশন হয়ে যাবে। দিস মাচ ফর টুডে, গুড বাই।